সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। আজকে খুব মজাদার সহজ করে একটি তরকারির রেসিপি নিয়ে চলে আসলাম। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। প্রথমে আমি এখানে পালং শাক ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এভাবে কেটে নিয়েছি। এখন আমি এটাকে ভাপ দিয়ে নিব চুলার আঁচটাকে কমিয়ে। তারপরে আমি মাছ নিয়েছি, মাছটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি গরম পানি দিয়ে। লবণ আর হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে আমি মাছটাকে হলুদ মরিচ মেখে রাখবো। এটাকে আমি রেস্টে রেখে দিয়েছি। তারপরে এ পর্যায়ে এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম পালং শাকটাকে, সেটাকে আমি হালকা ভাপ দিয়ে নিলাম। আমার কিন্তু হয়ে গিয়েছে ভাপ দেওয়া। এখন আমি একটি চালুনে ছেঁকে পানিটাকে ফালাই দিব। তারপরে ওই প্যানটার মধ্যে আমি এখানে তেল দিয়ে দিলাম, 4 টেবিল চামচ রেগুলার রান্নার তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে এখানে লবণ দিয়ে দিব হালকা 1 চিমটির মতো। তারপরে আমি এখানে দিয়ে দিব মাছগুলো। মাছটাকে আমি এভাবে করে এক এক করে দিয়ে দিচ্ছি। প্যানটাকে কিন্তু গরম করে মাছটাকে দিতে হবে, নাহলে কিন্তু মাছটা ভেঙে যেতে পারে। তা আমার কিন্তু মাছগুলো দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি চুলার আঁচটাকে হালকা বাড়িয়ে তারপর আমি 1 মিনিট পর এটাকে উল্টিয়ে নিব। তা আমি কিন্তু খুব সুন্দরভাবে এটাকে উল্টিয়ে নিচ্ছি। এভাবে যদি প্রসেসটা ফলো করে তরকারিটা রান্না করেন তাহলে কিন্তু সেদিন আর পাতিলে ভাত থাকবে না, সবাই চেটেপুটে খেয়ে নেবে। তরকারিটা এতটাই মজাদার হয়েছিল। আমরা কিন্তু এই ছোট ছোট মাছগুলো এভাবে রান্না করে খেতে পারি শাকসবজি দিয়ে, তাহলে কিন্তু খেতে অসম্ভব মজার হয়ে। আমার মাছটা হালকা করে ভাজা হয়ে গিয়েছে, সবগুলো আমি এভাবে ভেজে নেব। তারপরে ওই প্যানটার মধ্যে ওই তেলগুলোর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে হালকা ভেজে নেব। তারপরে তেজপাতা দিয়ে দিলাম একটি, ছিঁড়ে দিয়ে দিচ্ছি। তারপরে 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1/2 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া 1 টেবিল চামচ, মরিচের গুঁড়া আমি চামচটা ভর্তি করে 1 টেবিল চামচ দিয়েছি। একটু পরিমাণ পানি দিয়ে মশলাটাকে আমি কষিয়ে নেব। লবণ দিয়ে দিব পরিমাণ মতো। লবণটাকে দিয়ে অনবরত নেড়ে চেড়ে এটাকে কষিয়ে নেব। যখন উপর থেকে তেলটা ভেসে উঠবে তখন ভাববেন এটা কষানো হয়ে গিয়েছে। তারপরে আমি যে পালং শাকটা ভাপ দিয়ে নিয়েছি সেটা দিয়ে দিলাম। এভাবে ঝরঝরা করে এভাবে আলতো করে সুন্দর করে নেড়ে চেড়ে মিক্স করে নিতে হবে, কষিয়ে নিতে হবে মশলার সাথে। তা আমার কিন্তু সুন্দরভাবে এটাকে নাড়া হয়ে গিয়েছে। এটা যাতে জমাট বেঁধে না থাকে তাই সুন্দর করে এটাকে নেড়ে দিতে হবে। তা আমি প্রায় 2 মিনিটের মতো চুলার আঁচটাকে বাড়িয়ে কষিয়ে নিয়েছি। তারপর এখানে পানি দিয়ে দিলাম 1 থেকে 1.5 কাপের মতো, পানি বেশি দিতে হবে না। তারপরে আমি চুলার আঁচটাকে বাড়িয়ে আমি এখানে দিয়ে দিব ভাজা মাছগুলো। ভাজা মাছগুলো আমি সবগুলো এক এক করে সবগুলো দিয়ে দিব। দিয়ে সুন্দর করে এভাবে করে আমি এটাকে চুলার আঁচটাকে বাড়িয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। এখানে দিয়ে দেব কাঁচামরিচ, আস্ত কাঁচামরিচ দিয়েছি। তা আমি 5 মিনিট ঢেকে রেখেছিলাম। 5 মিনিট পর চলে আসলাম। এখন আমি এখানে দিয়ে দিব ধনেপাতা কুচি। এরপর যে আমার চুলার আঁচটাকে মিডিয়াম সাইজ করা আছে, আমি আর 1 মিনিটের মতো রাখবো। রেখে এটাকে উঠিয়ে নেব। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। দর্শক, বেশি বেশি ভালো থাকবেন, খাবার কখনো অপচয় করবেন না। এখন আমি একটি বাটিতে পরিবেশন করে নিচ্ছি। মাশাআল্লাহ, দেখতে খুব সুন্দর হয়েছে, খেতে তো আলহামদুলিল্লাহ এতটাই মজাদার হয়েছিল। এই তরকারিটা বাসায় অবশ্যই ট্রাই করবেন, ট্রাই না করলে বুঝতেই পারবেন না তরকারিটা কত স্বাদ। আল্লাহ হাফেজ।